জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যেখানে কিন্তু তোমরা জানো যে এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল এবং রেজাল্টের ডেট নিয়ে কিন্তু অনেকে তোমরা কনফিউশনে রয়েছো। তো সিআরপিএফের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে, মানে এটি একটি নন অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এখানে তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল মানে পিইটি পিএসটি নিয়ে কিন্তু কিছু বিশেষ কথা এখানে বলা রয়েছে। এবং এই ভিডিওটির মাধ্যমে এখানে কিন্তু আমরা দেখব যে ফিজিক্যালের আগে কি কি ডকুমেন্ট অতি অবশ্যই আমাদেরকে রেডি করতে হবে ফিজিক্যালে যাওয়ার আগে, ঠিক আছে। তো বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলি আমরা এখানে দেখে নেব, ঠিক আছে। এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। প্রতিটি নতুন স্টুডেন্ট যারা রয়েছো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, স্কিপ না করে, ঠিক আছে, নাহলে কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে না। তো চলো দেখে নিই সিআরপিএফের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটি জারি করা হয়েছে সেটাতে কতটা সত্য রয়েছে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি যে কী কী বিষয় নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখো, প্রথমে হচ্ছে এসএসসি জিডি 2025-এর সিআরপিএফ নোটিশটি নিয়ে আলোচনা করব। এবং 2025-এর তোমাদের দেখবে যে এসএসসির ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এখানে একটা আপডেট দেখবে, সেখানে কিন্তু ওটিআর নোটিশ নামে রয়েছে, যেটাতে কি বলা রয়েছে সেটা এখানে দেখব। তার সাথে আমরা দেখব রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে, ফিজিক্যালের কাট অফ এবছর কমবে না বাড়বে, এবং 2025-এর আমরা কিন্তু কম্পিটিশান লেভেলটা দেখে নেব যে আগের বছরের তুলনায় এই বছরে কম্পিটিশানটা কম রয়েছে কি বেশি রয়েছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী কী তোমাদের রেডি রাখতে হবে, তো সেগুলি কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো দেখো, এটি হচ্ছে সিআরপিএফ এর তরফ থেকে জারি করা একটি নন অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি মানে ফিজিক্যাল সম্বন্ধে কিন্তু এখানে বিশেষ কিছু এখানে মানে বলা রয়েছে। তো এগুলি এখানে দেখবো, এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটি এটি কিন্তু বর্তমান ভাইরাল হচ্ছে। কিন্তু এই নোটিশের মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব, ঠিক আছে। এই নোটিশটির তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুরোপুরি ইংলিশে রয়েছে, তো আমি তোমাদের এটি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো, এই পিডিএফে কি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দ্বারা কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন এখানে নম্বর দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই নোটিশে কি বলা রয়েছে, প্রথমত দেখো যে এখানে প্রশাসনিক কারণে, ঠিক আছে, কনস্টেবল জিডি যে পরীক্ষা হয়েছে 2025 এর অধীনে সিএপিএফএস এবং এসএসএফ, আসাম রাইফেল এবং রাইফেলম্যান কনস্টেবল জিডি এবং এনসিবি এর জন্য পিইটি ও পিএসটি মানে শারীরিক মান এবং শারীরিক দক্ষতা পরীক্ষা, ঠিক আছে, এর সময়সূচি কিন্তু জুন মাসের মধ্যে অনুষ্ঠিত করতে হবে বলে এই নোটিশে কিন্তু তোমাদের বলা হয়েছে। এরপরে দেখো এখানে কি বলা রয়েছে যে এই 2025 সালের জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য পুনর্নির্ধারিত করা হয়েছে। মানে তোমাদের এসএসসি জিডির যে এক্সাম, এই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে জুন এবং জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যালের মানে তোমাদের হচ্ছে ফিজিক্যাল করানো হবে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। তোমাদের দেখো এসএসএফ, আসাম রাইফেল, এনসিবি এবং তোমাদের রাইফেলম্যান যে পোস্টগুলি থাকে মানে এখানে কিন্তু এই সমস্ত কিছু এই নোটিশের মধ্যে বলা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা মানে যারা তোমরা এক্সাম দিয়েছো, ই প্রবেশপত্র শীঘ্রই সিআরপিএফ ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মানে সেখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপলোড করা হবে। এবং যারা প্রার্থী রয়েছো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে যে তোমাদের আইডি কার্ড, ঠিক আছে, মানে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু এখানে তোমাদেরকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে, ঠিক আছে। এবং এখানে আরেকটি বিষয় বলা রয়েছে যে এই প্রবেশপত্র ছাড়া কিন্তু প্রার্থীদেরকে পিএইচডি এবং পিইটি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশে কিন্তু তোমাদের বলা রয়েছে যে 2025-এর যে তোমাদের ফিজিক্যাল সেটা কিন্তু তোমাদের জুন মাস এবং জুলাই মাসের মধ্যেই কিন্তু কন্ডাক্ট করানোর কথা এখানে বলা রয়েছে এই নোটিশটি অনুযায়ী। তো এই নোটিশের মধ্যে কতটা সত্যতা রয়েছে এটা যদি তোমাদের সামনে আমি বলি, তো দেখো, কোনো কিছু নোটিশ জারি করা মানে তোমরা ধরে নাও যে এসএসসি জিডি যদি তোমাদের হচ্ছে ফিজিক্যাল যদি জুন জুলাই মাসে করানো হয়, ঠিক, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তোমরা এসএসসি বলো বা সিআরপিএফ বলো, ঠিক আছে, সিআরপিএফ
এই সাইটগুলির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি কোনো নোটিশ জারি করা হতো তাহলে কিন্তু আমরা এটি 100% বিশ্বাস করে নিতাম, কিন্তু এটি একটি নন অফিসিয়াল নোটিশ যেটার কিন্তু কোনো সত্যতা নেই। তো আমার যা মনে হয় এখানে যে তোমাদের জুন জুলাইয়ের মাসে 2025-এ যে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করানোর কথা বলা রয়েছে, এটা কিন্তু আমার মতে 70 to 90% কিন্তু এখানে মিথ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই নোটিশটির মানে কোনো ভরসা সেরকম পাওয়া যাচ্ছে না যে এই নোটিশ কি অফিসিয়ালি, যেহেতু এটি অফিসিয়ালি নয়। তো তোমরা এই নোটিশের ওপর কিন্তু 100% কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে, কেননা এটি একটি নন অফিসিয়াল নোটিশ। তবুও তোমাদের আরেকটি বিষয় বলি, দেখো ফিজিক্যাল রেজাল্ট তোমাদের যদি মে মাসে, ঠিক আছে, মে মাসের দিকে চলে আসে তাহলে তুমি মে মাসের 1 মাস পরে মানে জুন, ঠিক আছে, তুমি তবুও কিন্তু এক্সপেক্টেড ধরে রাখতে পারো যে জুন জুলাইয়ের মধ্যেও যদি ফিজিক্যাল হয় তাহলে তোমাকে কিন্তু এখন থেকে তোমাকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ফিজিক্যালটা কিন্তু শুরু করে দাও, কি নোটিশ আসছে না আসছে সেগুলি না দেখে তোমরা তোমাদের ফিজিক্যালটা অতি অবশ্যই শুরু করে দাও। এবার দেখো তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ পাবে, যেখানে কিন্তু তোমাদের ওটিআর নামে একটি নোটিশ এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে ওটিআর নোটিশ, এটার মানেটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংরেজি এবং তোমরা এখানে হিন্দি ভাষায় দেখতে পাচ্ছ। তো এটির তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে বাংলা ট্রান্সলেট করার পর তোমরা এখানে বিষয়টি দেখো যে জানানো যাচ্ছে যে 2025 সালের পরীক্ষা চক্র থেকে অর্থাৎ 2 জুন 2025 এখন থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে ওটিআর আধার সক্ষম হবে। এর মানে হচ্ছে তোমরা যারা 2025-এর আগে এক্সাম দিয়েছিলে সেখানে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করানোর সময় আধার কার্ডের কিন্তু মানে ভেরিফিকেশান করতে হতো না। মানে 2024 বলো 23 বলো যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করেছিলে তখন আধার ভেরিফিকেশান কিন্তু করতে হতো না, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে যে 2 জুন 2025-এর পর থেকে কিন্তু তোমাদের যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাদের হচ্ছে আধার কার্ড ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। এরপরে কি বলেছে যে এছাড়াও 9 মে 2025 তারিখে প্রকাশিত বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার অনুসারে এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে বিদ্যমান এককালীন নিবন্ধ তোমাদের ফর্ম সম্পাদনা করার বিকল্প শুধুমাত্র 31 মে 2025 পর্যন্ত উপলব্ধ থাকবে, ঠিক আছে। এর মানে হচ্ছে তোমরা জানো অনেকে আধার কার্ডের যে বায়োমেট্রিক ভেরিফিকেশান কিন্তু অনেকে তোমরা করনি এবং অনেকে করেছো, কিন্তু সেখানে কিন্তু অনেক নামের ভুল, স্পেলিং তোমরা জানো এবং তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ বা তোমাদের অ্যাড্রেস কিন্তু ভুল হয়ে থাকে। তো এখানে এটাই বলা রয়েছে যে তোমরা তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশান কিন্তু 31 মের আগেই করে রাখবে এবং তোমাদের যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই এই 31 মের আগেই কিন্তু সংশোধন করে রাখবে, ঠিক আছে। তোমরা যদি এই আপডেটটি মানে তুমি বায়োমেট্রিক ভেরিফিকেশান ঠিকঠাক করে না করে যদি তুমি ফর্ম অ্যাপ্লাই করো এই যে তোমাদের 2 জুনের পর থেকে, ঠিক আছে, তখন কিন্তু তোমার যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে আধার কার্ড সেটার বায়োমেট্রিক ভেরিফিকেশান খুব ভালো করে ডিটেল শুদ্ধ দেখে নাও এবং আপডেট করে নাও, ঠিক আছে। কেননা এরপরে যতগুলি তোমরা রিক্রুটমেন্টে মানে এসএসসির যে যতগুলি চাকরি বেরোবে সেখানে কিন্তু তোমাদের আধার ভেরিফিকেশান করতেই হবে, ঠিক আছে। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ওটিআর রিপোর্ট, এটি অবশ্যই তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্স ডকুমেন্ট। যারা এসএসসি জিডির পরীক্ষার ফিজিক্যাল দিতে যাবে তাদের কী কী ডকুমেন্ট রেডি রাখতে হবে। দেখো এখানে প্রথমেই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, মানে তোমরা রেজাল্টের পর হচ্ছে যারা যারা ফিজিক্যালে চান্স পাবে তাদের কিন্তু তোমাদের একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড কিন্তু তুমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তুমি 2 কপি কিন্তু প্রিন্ট করে অবশ্যই রাখবে। এরপরে দেখো এখানে আইডি প্রুফ লাগবে, যেখানে তোমরা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু তোমরা যে কোনো একটি এখানে দিতে পারো। তো দেখো এখানে আধার কার্ড রয়েছে, বিভিন্ন যে তোমাদের আইডি প্রুফ রয়েছে এগুলো কিন্তু অতি অবশ্যই তুমি বায়োমেট্রিক ভেরিফিকেশান অবশ্যই করে রাখবে, কেননা যখন তোমরা ফিজিক্যালের জন্য যাবে সেখানে কিন্তু তোমার ডকুমেন্ট মানে তোমাকে যখন এন্ট্রি করবে তোমার যে ডকুমেন্ট চেক আপ করবে সেখানে কিন্তু আধার কার্ড বায়োমেট্রিক ভেরিফিকেশান সেখানে কিন্তু চাবে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা এটি করে রাখো, কেননা এরপর থেকে আধার কার্ডের কিন্তু ভেরিফিকেশান মানে আধার কার্ডের মূল্য কিন্তু অনেক বেশি হতে চলেছে, ঠিক আছে। এরপরে দেখো যে থার্ড তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 10th
মার্কশিট, ঠিক আছে। তোমরা জানো এসএসসি জিডির জন্য কিন্তু তোমাদের 10th পাস করতেই হবে, তো অবশ্যই তোমাদের 10th মার্কশিট তোমরা নিয়ে যেতে হবে তোমাদের। এবং যারা 12 পাস করেছো তারা 12 মার্কশিট নিয়ে যেতে পারো, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যেতে পারো, ঠিক আছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু 2 কপি করে তোমরা রাখবে আর কি। এরপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, এটি স্টেট লেভেলের, তোমাদের যে স্টেটে তুমি বাস করো, ঠিক আছে। যারা পশ্চিমবঙ্গর তোমরা হচ্ছে ডোমিসাইল বানাবে, যারা ত্রিপুরা, যারা আসাম, এভাবে কিন্তু তোমরা স্টেট ওয়াইজ বানাবে যেখানে তোমরা বিলং করো, ঠিক আছে। তো ডোমিসাইল সার্টিফিকেট অতি অবশ্যই তুমি এখানে বানিয়ে রাখবে। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তুমি অতি অবশ্যই তোমার যদি কোনো পুরনো ডোমিসাইল সার্টিফিকেট থেকে থাকে সেটাও চলবে, কিন্তু তোমার হাতে এখনও অনেক সময় রয়েছে, তো তুমি যদি পারো তো ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এটিও তুমি 2 কপি অবশ্যই রাখবে। এরপরে দেখো তোমাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট। দেখো কাস্ট সার্টিফিকেট কিন্তু দু ধরনের হয়, একটি কিন্তু তোমাদের স্টেট লেভেলের হয়, আরেকটি কিন্তু তোমাদের হচ্ছে সেন্ট্রাল লেভেলের হয়। তো অতি অবশ্যই এসএসসি জিডির যে তোমাদের যে এই রিক্রুটমেন্টটি, এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়ার জন্য তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু লাগবেই। এই সেন্ট্রাল ফরম্যাট তোমরা কোথায় পাবে? তোমরা হচ্ছে এসএসসির যে নোটিশ আছে সেই এসএসসির নোটিফিকেশানের কিন্তু তোমরা এই অ্যানেক্সচার তোমরা একটা দেখবে যে ওখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লেখা থাকবে। সেটা কিন্তু এসসি এসটি ওবিসি অনুযায়ী কিন্তু তোমরা সেখানে তোমাদের ডিটেলস ভরে তোমরা তোমাদের বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে কিন্তু তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস তোমরা স্টেট প্লাস হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে। এটিও 2 কপি জেরক্স রাখবে। এরপরে দেখো প্রতিটি তোমার যে ডকুমেন্ট সেখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তুমি করবে, ঠিক আছে। এবং তুমি 6 কপি পাসপোর্ট সাইজ কিন্তু ফটো অবশ্যই রাখবে, একদম নতুন ফটো, ঠিক আছে। পুরনো ফটো হলে কিন্তু সেখানে তোমার সমস্যা হতে পারে। প্রতিটি সার্টিফিকেট কিন্তু তুমি 2 কপি সেট রাখবে, মানে যতগুলি ডকুমেন্ট তুমি রেডি করবে সেগুলি কিন্তু 2 সেট রাখবে, ঠিক আছে। যেন এক সিটে যদি কোনো হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, তোমার দ্বিতীয় সেটে তোমার সমস্যা হবে না। এরপরে দেখো এনসিসি সার্টিফিকেট, যারা এনসিসি তোমরা করেছো সার্টিফিকেট রয়েছে অতি অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে, কেননা এনসিসি সার্টিফিকেটে কিন্তু তোমাদের ভালো ছুট দেয়। এরপরে আরেকটি বিষয়, দেখো যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু তোমাদের অবশ্যই এনসিসি সার্টিফিকেট দিতে হবে। যাদের থাকবে তারা দিবে, যাদের নেই তারা দিতে হবে না। কিন্তু তুমি যদি ফর্ম অ্যাপ্লাই করার সময় এনসিসি সার্টিফিকেট দাওনি, কিন্তু ফিজিক্যালি যদি গিয়ে দাও সেখানে কিন্তু তারা সেটাকে গ্রাহ্য করবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। তো এখানে দেখে নাও, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, তোমাদের গ্র্যাজুয়েশন যে 10th মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের সিগনেচার করতে হবে, 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, তারপর হচ্ছে 2টি করে সেট রাখবে এবং এনসিসি সার্টিফিকেট। আরেকটি বিষয় তোমাদের বলি যে প্যারেন্টসের, ঠিক আছে। প্যারেন্টসের কিন্তু ডকুমেন্টস অনেক সেন্টারে কিন্তু চায়, আবার অনেক সেন্টারে কিন্তু চায় না। তবুও তোমরা তোমাদের যে প্যারেন্টস রয়েছে, মা বাবা, ওনাদের কিন্তু ডকুমেন্ট যদি সাথে করে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের 2025-এর কম্পিটিশান যদি আমরা দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছ কম্পিটিশান কিন্তু আগের যত পরীক্ষা হয়েছিল এসএসসি জিডি তার থেকে কিন্তু 2025-এর কম্পিটিশান একদমই কম। দেখতে পাচ্ছ এখানে 51 জন কম্পিটিশানে ছিল একটি ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে। মানে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমে এটা হচ্ছে কতজন ফর্ম ফিল আপ করেছিল, এখানে হচ্ছে কতজন তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল, ঠিক আছে। মানে অ্যাভারেজ কতজন দেয় 58% এসেছিলো, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 60,210 ছিল। এবং এখানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 51 জন কম্পিটিশানে ছিল। 2022-এর ক্ষেত্রে দেখো তোমাদের কম্পিটিশান সব থেকে হাই ছিল, কেননা এখানে ভ্যাকেন্সি সব থেকে কম ছিল। এবং 2022-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি ভালো ছিল এবং এখানে কিন্তু কম্পিটিশান একটু বেড়ে গেছিলো। 2022-23-এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আগের বছরের থেকে কম ছিল, যার জন্য এখানে কিন্তু তোমাদের কম্পিটিশান একটু বেড়ে গেছিলো দেখতে পাচ্ছ। কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু দেখো এখানে দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল এবং 25 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। তো দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র 45% কিন্তু তোমাদের স্টুডেন্ট এবছর সিবিটি এক্সাম দিয়েছিল। এবছর ভ্যাকেন্সি দেখো আগের বছরের তুলনায় অনেক বেশি রয়েছে, দেখো প্রায় 7,000 ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। এবং তোমরা যদি দেখবে যে একটি ভ্যাকেন্সির জন্য লড়াইয়ের ক্ষেত্রে এবছরে কিন্তু দেখছো সব থেকে কম, শুধুমাত্র 46 জন কিন্তু ছাত্র একটি ভ্যাকেন্সির জন্য
হচ্ছে এখানে কম্পিটিশানে আছে। তো এবছরের কম্পিটিশান কিন্তু অনেক কম রয়েছে। তো যারা যারা তোমাদের মার্কস কম রয়েছে, যারা 50+ রয়েছো বা 60+ রয়েছো বা 55+ রয়েছো, তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, কেননা ফিজিক্যালে এবার কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কমতে পারে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে কম্পিটিশান কত কম রয়েছে। এখানে দেখো 30 লক্ষ ছিল, এবছর 25 লক্ষ, মানে 5 লক্ষ স্টুডেন্টই কিন্তু এবছর কম তোমাদের হচ্ছে সিবিটি এক্সাম দিয়েছে। তো দেখো এবার হচ্ছে তোমাদেরকে বলি যে এবছরের যে কাট অফ সেটা কতটা কমতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে কাট অফ কমার আমি গুরুত্বপূর্ণ 5টি কারণ তুলে ধরছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এবছরের কাট অফের কতটা প্রভাব পড়বে আগের বছরের তুলনায়। তো দেখো প্রথম যে কারণটি রয়েছে এটা হচ্ছে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। তোমরা জানো যে 100% স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র 45% স্টুডেন্ট হচ্ছে এক্সাম দেয়, বাকি 65 স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়নি। ঠিক আছে, তো এখানে দেখো 2024-এ 30 লক্ষ প্লাস স্টুডেন্ট ছিল যারা এক্সাম দিয়েছে, কিন্তু 2025-এর ক্ষেত্রে শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট হচ্ছে তোমাদের এক্সাম দেয়, মানে আগের বছরের তুলনায় এবছর 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু কম রয়েছে। তো এবছরের কম্পিটিশন কিন্তু এখানে অনেকটা কমতে পারে। ঠিক আছে, দ্বিতীয় যেটা পয়েন্ট দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এবছর তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট কম রয়েছে, প্লাস এবছরের ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। দেখো প্রথমে ছিল 39,481, যা বৃদ্ধি পায় 14,209, মানে 53,690টি ভ্যাকেন্সি হয়েছে। তো এখানে ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে এবং ক্যান্ডিডেট কম রয়েছে। তো অতি অবশ্যই কিন্তু এবছর এক্সপেক্টেড করা যায় যে এবছরের যে তোমাদের কম্পিটিশান সেটা কিন্তু অনেকটা কম যাবে। দেখো এরপরে এক্সাম লেভেল, তোমরা দেখবে যে 2024-এর ক্ষেত্রে যে কোশ্চেন লেভেল ছিল সেটা কিন্তু তোমাদের নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখো কোশ্চেন কিন্তু মডারেট টু হাই লেভেলের ছিল, যার ফলে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের যে স্কোর সেটা কিন্তু কমে গেছিলো। তো যখন দেখবে যে প্রত্যেকের নাম্বার কম এসেছে, তো এর ফলে কিন্তু ফিজিক্যাল বা ফাইনালেও কিন্তু তোমাদের কম নম্বর আসতে পারে। ঠিক আছে, এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। দেখো এটাতে কি বলতে চাইছি আমি, দেখো যে স্টুডেন্ট 2024-এ 140 নম্বর পেয়ে পাস করে, সেই স্টুডেন্ট কিন্তু 2025-এ এক্সাম দিয়ে শুধুমাত্র 115 নম্বর পায়, মানে 25 নম্বর কিন্তু সে কম তুলেছে আগের বছরের তুলনায়। যেহেতু এখানে উল্টো হওয়া উচিত ছিল, যেহেতু সে এক বছর আরও ভালো করে বই পড়েছে, তো সে 140-এর জায়গায় তাকে 150 ওঠা উচিত ছিল, কিন্তু এই বছরে কোশ্চেন লেভেলই এতটা হার্ড হয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নম্বরটা কমে গেছে। ঠিক আছে, তো এই বছরে কিন্তু কাট অফ যে তোমাদের অনেকটা কমার চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় নর্মালাইজেশন নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে। তো দেখো নর্মালাইজেশনের কথা তোমাদের যদি বলি, এবং তোমরা যারা জানো না নর্মালাইজেশন তোমাদের হচ্ছে হার্ডশিপ বা মডারেটশিপ এবং নর্মালশিপ কোনগুলি, তোমরা অবশ্যই ভিডিওর তোমরা হচ্ছে দেখো উপরে এখানে একটি ভিডিও লিঙ্ক চলে আসবে, তোমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে যে তোমাদের হচ্ছে যে কোনগুলি ছিল নর্মাল শিফট এবং কোনগুলি হার্ড শিফট এবং কোন ক্ষেত্রে কত নর্মালাইজেশন স্কোর পাবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে 2022-এর ক্ষেত্রে যদি দেখি, সবথেকে হার্ড শিপে নর্মালাইজেশন দিয়েছিল 14 নম্বর। 2023-24-এর ক্ষেত্রে দেখো 25 নম্বর পর্যন্ত দিয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে কত যেতে পারে। তো দেখো 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন অনেকটা হাই গেছে, যার জন্য এবছরের নর্মালাইজেশন স্কোর আগের বছরের তুলনায় বেশি যাওয়া উচিত। ঠিক আছে, তো আমি এক্সপেক্টেড কিন্তু এখানে 15 থেকে 25 প্লাস ধরিয়ে রেখেছি, তো এর মধ্যেই কিন্তু নর্মালাইজেশন নম্বর এবছর অবশ্যই থাকবে। এবার দেখো এখানে শিফট ওয়াইজ যদি তোমাদের বলি, তো দেখো 2025-এর নর্মালাইজেশন স্কোর, যেখানে হার্ড শিফট যেগুলি রয়েছে সেগুলিতে কিন্তু তোমরা 20 থেকে 25 প্লাস অবশ্যই পাবে, এবং যেগুলি মডারেট শিফট সেগুলিতেও কিন্তু তোমরা 15 থেকে 20 নম্বর অবশ্যই পাবে, এবং নর্মাল শিফট যেগুলি সেগুলি কিন্তু 8 থেকে 15 নম্বর তোমরা অবশ্যই পাবে। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে রাখো যে কোনগুলি নর্মাল শিফট ছিল, কোনগুলি হার্ড শিফট ছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রতিটি বিষয়ে তোমার কাজের যদি মনে হয় তাহলে একটি লাইক করে দিও। ঠিক আছে, এবার দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের অনেকের কনফিউশনে রয়েছে, সেটি হচ্ছে রেজাল্ট ডেট নিয়ে। তো দেখো এখানে রেজাল্টের বিষয় যদি এখানে আমরা দেখি, তো দেখো 2021 সালের যে তোমাদের এক্সাম হয়েছিল এসএসসি জিডি, সেখানে তোমাদের দেখতে পাচ্ছ 16 নভেম্বর থেকে কিন্তু 15 ডিসেম্বর তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল এসএসসির দ্বারা 2021 সালে। এখানে তোমাদের 15 ডিসেম্বর এক্সাম শেষ হওয়ার পর দেখো 25শে মার্চ কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছিল, এবং এটি দেখো ডিসেম্বর, ঠিক আছে ডিসেম্বর চলে গেল, তো এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে প্রায় 3 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করেছিল।
2022-এর ক্ষেত্রে দেখো তোমাদের 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম চলে, যেখানে তোমাদের রেজাল্ট দিয়েছিল 8ই এপ্রিল। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানে প্রায় 2 মাস পরে হচ্ছে তোমাদের কিন্তু এখানে রেজাল্ট দিয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ হচ্ছে তোমাদের এক্সাম চলে এবং তোমাদের রেজাল্ট দিয়েছিল 10 জুলাই 2024, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই প্রায় 3 মাসেরও বেশি সময় কিন্তু নিয়েছিল 2024 সালে রেজাল্ট পাবলিশ করতে। তো 2025-এ কী হবে? তো দেখো আমাদের এক্সাম হয়েছিল 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ যদি আমরা ধরে রাখি যে 3 মাস, 2 মাস, 3 মাস, তো আমরা অ্যাভারেজ যদি 3 মাসও ধরে রাখি, তো এবছরও কিন্তু 3 মাস পরেই রেজাল্ট পাবলিশ করবে। তো এখানে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ, তো ফেব্রুয়ারি মাসটি তোমরা ছেড়েই দাও। ফেব্রুয়ারি, তারপরে দিকে চলে যাও তোমরা হচ্ছে মার্চ, এপ্রিল, মে ও জুন। তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের বা জুন মাসে তোমাদের কিন্তু অবশ্যই এসএসসি পাবলিশ করবে, ঠিক আছে? এর থেকে বেশি দেরি কিন্তু এসএসসি করতে পারবে না, বা বিভিন্ন কারণবশত হতে পারে। তোমরা জানো বর্তমান কিন্তু আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে বিরোধিতা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এর ফলে হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু এক্সপেক্টেড আমি একটি ডেট যদি তোমাদের বলি, তো 25শে মে, ঠিক আছে? 25শে মে থেকে 1 জুন, ঠিক আছে? 25শে মে থেকে 1 জুন কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে? তো এটি হচ্ছে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে? তো রেজাল্ট কিন্তু তোমাদের 25শে মের পরেই কিন্তু আসবে, ঠিক আছে? 25শে মে থেকে 1 জুন, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যদি আমি বলি হচ্ছে ফিজিক্যাল, তো দেখো ফিজিক্যালের ক্ষেত্রেও তোমাদের বলি রেজাল্টের ঠিক 2021 সালে তোমাদের কিন্তু 1 মাস সময় নিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে। 2022-এর ক্ষেত্রে সময় নিয়েছিল 2 মাস এবং 2023-এর ক্ষেত্রে কিন্তু 3 মাসেরও বেশি সময় নিয়েছিল এসএসসি তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য, ঠিক আছে? তো এবছরে এক্সপেক্টেড যেটা আমরা করতে পারি, এখানে অ্যাভারেজ আমরা যদি 2 মাসও ধরে নিই, তো আমাদের রেজাল্ট যেখানে আমরা যদি মে মাসের শেষে পাই, মানে মে মাসের শেষের দিকে পেলে আমরা 2 মাস যদি ধরি, তাহলে হচ্ছে জুন এবং জুলাই, মানে জুলাই মাসেই কিন্তু আমাদের ফিজিক্যালের জন্য অবশ্যই এসএসসি ডাকবে, ঠিক আছে? তো প্রতিটি স্টুডেন্ট যারা 2025-এর এক্সাম দিয়েছো, মেল ফিমেল উভয়ে, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল তোমরা এখন থেকে শুরু করে দাও, কেননা কবে রেজাল্ট আসবে এবং কবে ফিজিক্যাল হবে এতে তোমরা মাথা নষ্ট না করে তোমরা অবশ্যই তোমাদের কাজে ধ্যান দাও, তোমরা ফিজিক্যালে ধ্যান দাও, তোমরা তোমাদের প্রিপারেশনে ধ্যান দাও, ঠিক আছে? এটাই কিন্তু সবথেকে বেটার হবে। তাহলে আমরা এক্সপেক্টেড কি ধরে রাখলাম যে 25শে মের পরে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে এবং জুলাই মাসে কিন্তু আমাদের ফিজিক্যালটা হতে পারে, ঠিক আছে? তো আশা করি এই সমস্ত কিছু ডিটেলস তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্ত কিছু ডিটেলস তোমার কাজের মনে হয় এবং তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দাও, তারা যেন কোনো কনফিউশনে না থাকে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।